ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি অনেক দিন পর তোমাদের কাছে কুমোরটুলির একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন দুর্গাপুজোর যে প্রস্তুতি পর্ব ছিল খুবই সামান্য ছিল, তারপরে আমার আর কুমোরটুলিতে আসা হয়নি। তো আজকে অনেক দিন পর আমি কুমোরটুলিতে এসে উপস্থিত হয়েছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি যে কুমোরটুলিতে দুর্গাপুজোর কি কতটা প্রস্তুতি হয়েছে। শুনলাম নাকি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে একবার দেখে নিই, দেরি কিসে, মাটির কাজ হয়ে গেলেই তো অনেকটা কাজই হয়ে গেল। তাহলে চলো দেখে নিই এবং দুর্গা ঠাকুরের সাথে সাথে পাশাপাশি আর কি কি ঠাকুরের প্রস্তুতি হয়েছে কুমোরটুলিতে সেগুলোও দেখে নিই। শুরু করলাম ব্রজেশ্বর পাল স্টুডিও থেকে। কুমোরটুলির ব্রজেশ্বর পালের এই যে সাইনবোর্ড এখানে রয়েছে, তো এই স্টুডিও থেকেই আমি শুরু করছি। দেখো এখানে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। এটা কোন ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে? মা দুর্গা। আচ্ছা আচ্ছা, মা দুর্গার মূর্তি। এখানে চোখ তৈরি করা হচ্ছে। এখানে মায়ের মুখমণ্ডলী রেডি করা হচ্ছে। দেখো এখানে কাকাবাবু রেডি করছে, তো চোখটা সবে রেডি করছে, মানে আঁকা হচ্ছে, তুলি দিয়ে নয়, মাটির কাজ চলছে। আরো অনেক মা দুর্গা প্রতিমা মাটির কাজ হয়ে রেডি করা হয়ে রয়েছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে এখানে অনেক ঠাকুর রয়েছে, আর এই সাইডেও রয়েছে মা দুর্গার কিছু মূর্তি। তো এখানেও রেডি করা রয়েছে, মাটির কাজ হয়েছে। অনেক ক্ষেত্রেই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। যে দেখো অসুরের মুখ এখান থেকেই দেখাতে পারছি তোমাদেরকে। তো অনেক ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে, এখানে অনেক ঠাকুর রেডি করা হয়েছে, মাটির কাজ এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এই ঠাকুরগুলো, এই দুর্গা ঠাকুরের মাটির কাজ কমপ্লিট হয়েছে। আর এই যে সিংহ মামার মুখটা দেখতেই পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে। মাটি পড়েনি, বিচুলির কাজ সবে সবে কমপ্লিট হয়েছে। হওয়ার পরে মাটির কাজ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। এই যে দেখো বিচুলির কাজ এটুকু হয়েছে, তার উপরে মাটির কাজ কিন্তু অনেক টাইট পর্যন্ত করতে হয়। আর এই যে ওপরে চলছে বিচুলি বাঁধার কাজ চলছে, দেখো এই ওপর অংশে। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই, আর কোন কোন স্টুডিওতে কি কি হয়েছে, কতটা প্রস্তুতি হয়েছে তোমাদেরকে আমি দেখাতে পারবো। দেখো এখানেও কিন্তু বেশ মা দুর্গার প্রস্তুতি হয়েছে। এটা হচ্ছে অয়ন দত্ত স্টুডিও। তো এই অয়ন দত্ত স্টুডিও ঠিক ব্রজেশ্বর পালের স্টুডিওর ঠিক পাশেই অয়ন দত্ত স্টুডিওতে এই যে মাটির কাজ কিন্তু মা দুর্গার কমপ্লিট, এবং হাত কিন্তু সেট হয়ে গেছে। দেখো এই যে এই ক্ষেত্রে কিন্তু হাতগুলো কিন্তু সেট হয়ে গেছে মায়ের, আর মুখমণ্ডলীও সেট করা আছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সত্যি তাই মাটির কাজ অনেক ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে এখানে। আর প্রায় অংশে হাতের কাজ, হাতও সেট করা হয়ে গেছে এবং মুখমণ্ডলীও সেট করা কিন্তু হয়ে গেছে। সিংহগুলো যে রয়েছে তার উপরে মাটির কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি। কৃষ্ণপাল স্টুডিও, দেখো এখানেও অনেক দুর্গা রেডি করা হয়ে গেছে। মোটামুটি মাটির কাজ মা দুর্গার গায়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অসুরের গায়ে কমপ্লিট হয়ে গেছে, শুধু সিংহ মামার কাজগুলো বাকি আছে অনেকটাই। এখানে বেশ অনেকগুলো দুর্গা ঠাকুর কিন্তু এইভাবে দাঁড় করানো আছে, আর অনেকটাই বড় বড় বেশ মা দুর্গা কিন্তু হয়েছে এই বছর, অনেকটাই বড় বড় মা দুর্গা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, সুন্দর হয়েছে। যার পেছনের যে চালচিত্রটা, চালাটা কিন্তু এক চালার মধ্যে হচ্ছে ঠাকুরটা, ছোটোর মধ্যেও কিন্তু ঠাকুরটা দেখতে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে দেখেই মনে হচ্ছে। বিক্রমপুর শিল্পাগারে দেখো এই যে বাইরেই একটি মা দুর্গা তৈরি করা হচ্ছে। বিচুলির গায়ে মাটির রং করা, মানে মাটির কাজ চলছে, বিচুলির গায়ে মাটির কাজ চলছে আপাতত। তো হাতগুলো বিচুলি দিয়ে সেট করা হয়েছে, আর মুখমণ্ডলী তো হয়নি, সবে মাটির কাজ চলছে। বিচুলির ওপরে যে অনেক প্রলেপ মাটি লাগাতে হয়, সেই মাটির কাজ কিন্তু চলছে দেখো এখানে। আর এই ভেতরে অনেকগুলো মা দুর্গা হয়ে রয়েছে। দেখো মা দুর্গার উপরে মাটির কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে, কিন্তু এখনও রঙের কাজ তো কিছুই শুরু হয়নি, এখনও যদিও অনেক দেরি আছে। আবার নিচে দেখো বিচুলি বাঁধার কাজও কিন্তু
বেশ চলছে এখানে। এই দেখো মাটি, আবার মাটিটাকে রেডি করা হচ্ছে, নিচে এখানে মাটি রেডি করা হচ্ছে, আর এই সাইডে হচ্ছে বিচুলি বাঁধার কাজ চলছে। আর এখানে বিচুলি মানে বিচুলির কাজ কমপ্লিট হওয়ার পর মায়ের ও গায়ে মাটির কাজ চলছে। ডান হাতে পড়ে গেল স্টুডিওটা। স্টুডিওতে দেখো অনেকগুলো মা দুর্গার প্রতিমা তৈরি হয়ে রয়েছে, অসুর সবই মা দুর্গার গায়ে, কিন্তু মাটির কাজ প্রায় অংশেই কমপ্লিট হয়ে গেছে এবং এখানে মাটির কাজ করা চলছে। দেখো এখানে প্রায় অংশেই কিন্তু মা দুর্গার মাটির কাজ প্রায় কমপ্লিট বলতে পারো। আর এখানে মা দুর্গার মাটির কাজ প্রায় কমপ্লিট। আর গণেশ বাবাজি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, হাত কিন্তু এখনও সেট হয়নি, হাত বা আঙুল এখনও সেট হয়নি। আর এখানে মাটি বেশ কিছুটা রাখা রয়েছে, যেই মাটিটা দিয়ে কাজ চলছে। আর সিংহী মামার মুখমণ্ডলে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এখানে বেশ বড় বড় মা দুর্গা কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, বড় বড় মা দুর্গা হয়েছে। যখন রং পড়ে যাবে, রং তুলির কাজ হয়ে যাবে, তখন কিন্তু দারুণ লাগবে। আর আমরা সেই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু অপেক্ষায় থাকি একটা বছর। আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজো দেখার জন্যই কিন্তু আমরা এই উৎসবের আনন্দই মেতে ওঠার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় থাকি। এখানেও কিন্তু সুজিত কুমার পাল স্টুডিওতে আসলাম, এখানেও মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে। এখানে বেশ সুন্দর দাদাভাইরা কাজ করছে, আমি বাইরে থেকেই তুলছি। কারণ এখন কিন্তু আর স্টুডিওর ভেতরে ঢুকে তোলা সম্ভব না, কারণ দুর্গা ঠাকুর পুরো পরপর সাজিয়ে রাখা হয়েছে। বেশ বড় বড় দুর্গা ঠাকুর হয়েছে, যার উপর মাটির কাজ কিন্তু প্রায় অংশে কমপ্লিট। দেখো এখানে মাটির কাজ চলছে, সিংহ মামাকে রেডি করা চলছে। আর ছোট হয়েছে খুব দুর্গাটা, কিন্তু ভীষণ সুন্দর লাগে, কিউট লাগে। আমার বেশি ভালো লাগে ছোট ছোট মা দুর্গা, মানে ভীষণ কিউট লাগে। আর দেখো এখানে মাটির কাজ চলছে, বিচুলির ওপরে মাটি লাগানোর যে কাজটা থাকে, অনেকবারই মাটির কাজ করতে হয়, তো সেই মাটির কাজটা কিন্তু এখানে চলছে। এটা হচ্ছে সনাতন পাল স্টুডিও, কিন্তু স্টুডিও একদম অন্দরমহলের ভেতরে। দেখো এখানেও মা দুর্গা রেডি হয়ে রয়েছে, কিন্তু এখানেও প্রায় অংশে মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো মাটির কাজ হয়ে মাটি মানে দেওয়ার পরে যে শুকোটা হয়, সেই শুকোনোর কাজও কিন্তু প্রায় অংশে কমপ্লিট হয়ে। স্টুডিওতেও দেখো মাটির কাজ কমপ্লিট হয়ে অনেকগুলো মা দুর্গা কিন্তু এখানে প্রায় রেডি করে রাখা হয়েছে, রং তুলির কাজ বাকি আছে। আর মাটির কাজ বেশ সুন্দর হয়েছে এবং শুকিয়েও গেছে গায়ের মাটি অনেকটাই ঠাকুরের গায়ে। ঠাকুর আমরা তোমাদেরকে অনেকবারই দেখাই, আর এখানে এত সুন্দর মা দুর্গা তৈরি হয়েছে, তোমাদেরকে একটু ক্লোজ আপে দেখাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম সম্পূর্ণ মাটির কাজ করা হয়েছে, এখনো রং তুলির কাজ শুরু হয়নি, তাতে এত বিভৎস সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর এই কাজ মানে ঠাকুরটা যখন কমপ্লিট হয়ে যাবে, রং তুলির কাজ করে কমপ্লিট হয়ে যাবে, তখন ভাবো কত সুন্দর লাগবে। মায়ের মুখটা দেখো কত দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু এই মায়ের মুখটা। এখানে আরও ঠাকুর রয়েছে, আর এখানেও একটি মা দুর্গা রয়েছে, আর এই যে একটি মা দুর্গার মুখ রয়েছে। এত সুন্দর মা দুর্গার মুখগুলো হয়েছে কি বলবো, দারুণ। তবে এই ঠাকুরটা কিন্তু বিভৎস সুন্দর। সবই গণেশ ঠাকুর তৈরি হয়েছে, মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কারণ খুব সামনেই গণেশ পুজো, সেই কারণে হয়তো গণেশ ঠাকুর আগে রেডি করা হয়েছে। সব ঠাকুর কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রঙের কাজ বাকি আছে। রঙের কাজ হলে কিন্তু গণেশ বাবাজি একদম প্রস্তুত হয়ে যাবে তিনি তার মণ্ডপে যাওয়ার জন্য। দুর্গা ঠাকুর দাঁড় করানো হয়েছে, ঠিক গত বছরও কিন্তু এখানে একটি সাদা লাল পেরে শাড়ি পরিয়ে এরকমই একটি ভাইরাল দুর্গা ঠাকুর কিন্তু ঠিক রেডি করে এইভাবেই রাখা হয়েছিল। তো তোমাদের কতটা মনে আছে জানি না, আমি কিন্তু দেখিয়েছিলাম এরকম একটি ভাইরাল দুর্গা ঠাকুর। দেখো কত সুন্দর লাগছে, দেখো দুর্গা ঠাকুরের গায়ে কিন্তু এখনো রং পড়েনি, চোখ আঁকা হয়নি, কিছুই না, তবু কাপড় পরিয়ে রাখা হয়েছে, তাতেই কিন্তু দারুণ লাগছে, সুন্দর, তাই না? কিন্তু রয়েছে জগন্নাথের চোখ দুটোই আগে চোখে পড়ছে, সত্যি তাই,
গণেশ বাবাজি রয়েছে, আর এখানে গণেশ বাবাজির অনেকগুলো রেডি করা হয়েছে, বেশ সুন্দর, আরও রেডি করা হচ্ছে। এখানেও একটি গণেশ বাবাজি কিন্তু রয়েছে। দেখো, অচিন্ত পোশাক স্টুডিও থেকে আমি এটা তুলতে পারছি। তো দেখো, এখানে এত সুন্দর একটি গণেশ ঠাকুর এবং সম্পূর্ণ মাটির কাজ। মহলের ঠিক দ্বিতীয় গলিতে দেখো, এখানেও বেশ বড় বড় কিন্তু দুর্গা ঠাকুর রাখা হয়েছে এবং মাটির কাজ প্রায় কমপ্লিট, প্রায় বলতে গেলে না কমপ্লিটই হয়ে গেছে। তবে কিছু কিছু ঠাকুরের মুখমণ্ডলই সেট হয়নি, বাকি কিন্তু সব কাজ হয়ে গেছে। আর যেহেতু এখন বর্ষাকাল, সেই কারণে এইভাবে প্লাস্টিক দিয়ে সাপোর্ট দিয়ে ঢেকে রাখতেই হচ্ছে। কিন্তু বেশ অনেক বড় বড় কিন্তু এখানে দুর্গা ঠাকুর হয়েছে, সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর হয়েছে। দেখো, অনেক বড় বড় দুর্গা ঠাকুর তোমরা এখানে দেখতে পাবে। দেখো, মাটির কাজ হয়ে গেছে, হাত এখনও সেট পুরো হয়নি, মানে আঙুলের যে জায়গাটা সেই জায়গাটা সেট হয়নি, কিন্তু মাটির কাজ কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে। এই সোজাসুজি আর একটি দুর্গা ঠাকুর রয়েছে, আর এখানে রয়েছে বিচুলি বাঁধার কাজ আরও চলছে। এই দুর্গা ঠাকুরটা খুবই ছোট হবে, সে কারণে বিচুলি বাঁধার কাজ কিন্তু চলছে। অনেকগুলো মাটির কাজ কমপ্লিট করা দুর্গা ঠাকুর এখানে রাখা রয়েছে। যেরকম সাবিগিয়ানায় দুর্গা ঠাকুর হয়, ঠিক সেইভাবে এখানে অনেক বড় বড় দুর্গা ঠাকুরও রাখা রয়েছে, সাবিগিয়ানা দুর্গা ঠাকুর। তো সব স্টুডিওতে আমি একই ব্যাপার দেখছি যে মাটির কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বন্ধুরা। পালাইতে আছি, এখানেও কিন্তু টানা চোখের মা দুর্গা হয়েছে, বেশ সুন্দর সুন্দর মা দুর্গা হয়েছে এখানে অনেকগুলো, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে এবং শুকনোর কাজ শুকিয়েও গেছে অনেকটাই, দেখে মনে হচ্ছে না সিমেন্ট করা হয়েছে, এরকম সুন্দর শুকিয়েছে টানা চোখের। আর ভেতরে অনেক ঠাকুর আছে, বেশ ছোট ছোট মা দুর্গাও কিন্তু আছে, এক চালার একদম যে ছোট ছোট ঠাকুরগুলো হয়। আর এখানেও চলছে মা দুর্গার প্রস্তুতি, আর মাটির কাজ মানে হাত বসানোর সেটিংয়ের যে কাজটা থাকে সেই কাজটা কিন্তু এখন আপাতত চলছে এখানে। দেখো, বাবলুপাল স্টুডিওতে আমি এসেছি। তো এখানে দেখো, দুর্গা ঠাকুরের ওপরে মাটির কাজ চলছে, মানে অনেকটা ক্ষেত্রে হয়ে গেছে। এবার মাটির প্রলেপটা তো অনেকটাই দিতে হয়, না হলে শুকায় না, বারবার শুকায় আর ফেটে ফেটে যায়, সে কারণে মাটির প্রলেপটা বারে বারে দিতে হয়। সেই মাটির প্রলেপ লাগানোর কাজ চলছে। দেখো, এখানে অসুরের গায়ে মাটির প্রলেপ লাগানো চলছে। দেখো, আর দুর্গা ঠাকুরের প্রায় অংশে মাটির কাজ কমপ্লিট এবং সাবেগিয়ানায় যে মা দুর্গা হয় আমরা দেখতে পাই, সেরকম কিন্তু অনেকগুলো দুর্গা ঠাকুরই কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে অনেকগুলো ঠাকুর হয়ে গেছে, যেহেতু বৃষ্টির কারণে তাদের মুখগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে বা প্লাস্টিক দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখা হয়েছে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। মাটির কাজ অনেক ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার রং তুলির কাজ কিন্তু বাকি আছে, বেশ বড় বড় মা দুর্গা হয়েছে। আর এই স্টুডিও তো ভিতরে ঢোকা যায় না, সেই কারণে বাইরে থেকে তুলতে হয়। যতটা আমি তোমাদের দেখাতে পারছি ততটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, অনেক বড় বড় ঠাকুর হয়েছে। এই যে মা দুর্গার কিছু কিছু মুখ আমি তোমাদেরকে দেখাই, এই দেখো এরকম হয়েছে, এরকম কমপ্লিট হয়ে রয়েছে। আর এখানেও তাই মা দুর্গার কিছু কিছু মুখ আমি তোমাদেরকে দেখাতে পারছি। তো এরকমভাবে মাটির কাজ কমপ্লিট হয়ে রয়েছে কিন্তু এখানে মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে। আজ সবার মন্ত্র, এই ছিল আজকে আমার কুমোরটুলির ঘোরাঘুরি বলতে পারো। তো কুমোরটুলিতে আসলাম, এসে বেশ অনেক ঠাকুরই দেখতে পেলাম, কিন্তু সমস্ত ঠাকুরেরই কিন্তু মাটির কাজটা হয়েছে, রঙের কাজ হয়নি। আর
গত বছর 2025-এর যে ভাইরাল আমরা দুর্গা দেখেছিলাম, কিউট দুর্গা, সেই দুর্গা ঠাকুর যেই শিল্পালয়ে তৈরি হয়েছিল, মানে দীপঙ্কর পাল স্টুডিওতে যে তৈরি হয়েছিল, সেই স্টুডিওতে কিন্তু এখনই কিছু প্রকাশ করবে না, যত মানে রথের পরে প্রকাশ করবে যে তারা এই বছর আবার আমাদের কাছে কী চমক দিতে চলেছে। তাহলে চলো আমরা রথ পর্যন্ত না অপেক্ষাই করলাম। আর আজকের এই কুমোরটুলির ঘোরাঘুরির ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? মাটি চলে এসেছে লরি লরি, তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কিন্তু আবার কোনো নেক্সট ভিডিওতে।